ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। মাঝে কয়েকদিন গ্যাপ দিয়ে আমরা পুনরায় আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটি আবারও কন্টিনিউ করছি। এই মাঝের গ্যাপের মধ্যে আমি আশা করছি আপনারা পেছনের সবগুলো লেসনগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছেন। আমরা একটি বিষয় বলেছিলাম যে আমরা এই কোর্সে 6টি টেন্স শিখব। ইংরেজিতে মূলত 12টি টেন্স রয়েছে, সেগুলোর মধ্য থেকে আমরা 6টি টেন্স শিখব। কথা বলার জন্য এই 6টি টেন্স পারফেক্ট। ওকে, আমরা ফার্স্ট যে টেন্সটি শিখেছিলাম সেটা হচ্ছে আমি খাবো, আই উইল ইট। সেটা ছিল আমাদের 1 নাম্বার টেন্স। এখন আমরা আজকে শিখব 2 নাম্বার টেন্স। এটা হচ্ছে আমি খাই, সেটা ছিল আমি খাবো, আর আজকের টেন্সটি হচ্ছে আমি খাই। সর্বদা আমরা ইংরেজির ক্ষেত্রে কথা বলা অথবা ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে অর্থের দিকে সর্বদা লক্ষ্য করব, তাহলে আমাদের এগুলো বুঝতে সহজ হবে। অন্যথায় গ্রামার অনুযায়ী যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে যে টেন্সটি শিখব সেটার অর্থ হচ্ছে আমি খাই। এর ইংরেজি হবে আই ইট। আমি খাই, আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এরপরের যেটি হচ্ছে সে খায়। তো সে খায় এর ক্ষেত্রে একটু বিপরীত রয়েছে, সেজন্য আমরা একটু পরে শিখব। এখন আমরা শিখব উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই। ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। ইউ ইট, তোমরা খাও। ইউ ডোন্ট ইট, তোমরা খাও না। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়। ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়। হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। এভাবে নামের ক্ষেত্রে রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। রাশেদ অ্যান্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়। ডোন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়। or don't রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। এভাবে মহিলাদের ক্ষেত্রেও এভাবে বলবো। এখন আসি আমরা যে দুটি পড়ি নাই, হি এবং সি, সে খায়। এটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম আই ইট, আমি খাই, কিন্তু হি মানে সে খায়, সেক্ষেত্রে হবে হি ইটস, শেষে একটি এস যুক্ত হবে। দেখুন, উপরে সবগুলো বাক্য একই ছন্দে গঠিত হয়েছে, কিন্তু সাবজেক্ট যদি হি অথবা অন্য কোনো একবচন ব্যক্তি বা বস্তু হয় তাহলে ছন্দটি ভিন্ন রকম হবে। যেহেতু এটি ব্যতিক্রম, তাই এটিকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কেন হয়েছে, কিভাবে হবে, এগুলো আমরা খেয়াল না করে অর্থের দিকে খেয়াল করে আমরা এগুলো মুখস্থ করব। আমি খাই, আই ইট, কিন্তু সে খায়, হি ইটস, শেষে একটি এস যুক্ত করে দিব। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়।
হি ডাজেন্ট ইট, সে খায় না। হি ডাজেন্ট ইট, সে খায় না। আমরা আগেরটিতে পড়েছিলাম হি ডোন্ট ইট, কিন্তু এখানে আমরা পড়ছি হি ডাজেন্ট ইট। ডাজ হি ইট, সে কি খায়? ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না? শি ইটস, মেয়েদের ক্ষেত্রে সে খায়। শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না? এভাবে নামের ক্ষেত্রেও রাশেদ ইটস, খালেদ ইটস, ফাতেমা ইটস, নূর ইটস, এভাবে নামের ক্ষেত্রেও, অর্থাৎ কোনো থার্ড পারসন ব্যক্তি হলেই হলো। এখানে আমি অথবা তুমি মানে উপস্থিত এবং নিজের ব্যক্তি বাদে অপর কাউকে সম্বোধন করে যদি আমরা কিছু বলতে চাই, তাহলেই আমাদের এখানে একটি এস যুক্ত করতে হবে। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে রাশেদ ইটস, এখানে একটি এস যুক্ত হয়েছে, কিন্তু রাশেদ ডাজেন্ট ইট, এখানে এই ইটের পরে এসটা কই গেল? এখানের এসটি এর সাথে যুক্ত হয়ে গেছে। এই যে দেখুন, রাশেদ ডোন্ট ইট হওয়ার কথা ছিল পূর্ববর্তী ছন্দ অনুযায়ী, কিন্তু এখানে আমরা ডাজেন্ট ইট বলতেছি। এই ডাজেন্টটা মূলত এখানের যে এস ছিল সেটা এসে এখানে ডাজেন্ট বানিয়ে দিয়েছে। ওকে, ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, এবং ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। এখানে ডেইলি রুটিন একটি ডেইলি আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা এটা কালকে শিখব। আজকে আমরা কিছু প্রশ্নবোধক বাক্য শিখে নিচ্ছি। এই ডু এবং ডাজ দিয়ে কীভাবে প্রশ্ন করতে পারি। ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও? ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও? ইয়েস আই ইট ডেটস, আমি খেজুর খাই। ডু ইউ ইট বার্গার্স, তুমি কি বার্গার খাও? নো আই ডোন্ট ইট বার্গার্স, আমি বার্গার খাই না। এভাবে আপনারা প্রতিটা প্রশ্নগুলো পড়ে নেবেন। এখানে কিছু WH কোশ্চেন দেওয়া রয়েছে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও? ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও? ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও? হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও? হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো? উইচ ডেট ডু ইউ ইট, তুমি কোন খেজুরটি খাও? উইচ ওয়ান ডু ইউ ইট, তুমি কোনটি খাও? এভাবে আমরা এই প্রশ্নগুলো অনেকবার পড়েছি। আমি এখন থেকে চেষ্টা করব আপনারা এগুলো পড়বেন এবং প্র্যাকটিস করে নেবেন। ওকে, তাহলে আমরা আজকে নতুন একটি টেন্স শিখছি। আমাদের প্রশ্ন এবং প্র্যাকটিসগুলো সবগুলো টেন্স দিয়ে করার চেষ্টা করব। প্রথমে টেন্সটিকে একেবারে ঠুটস্থ করে নেব, এরপরে আমরা প্রশ্নগুলো করব এবং প্র্যাকটিস করব। আই ইট, আমি খাই। ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি কেন? ডু ইউ ইট, তুমি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কেন? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। এভাবে আমরা উই ইট, ইউ ইট, দে ইট দিয়ে এগুলো একেবারে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করব। আজকে আমরা একটু কম পরিমাণে WH কোশ্চেনগুলো দেখলাম, যাতে আমরা এই যে টেন্সটির প্যাটার্নটি রয়েছে এটা ঠুটস্থ করতে পারি। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই।